সংস্কৃত ভাষায় অবতারের অর্থ অবতরণ। এটি ঈশ্বর, একজন দেবতা অথবা পার্থিব রূপে পরম সত্তার প্রকাশ। বিষ্ণুর দশাবতারের অর্থ বিষ্ণুর 10টি অবতার। তিনি ধর্ম বজায় রাখার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। বিভিন্ন যুগে বিষ্ণু ধার্মিকতা বা ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতারিত হয়েছিলেন। উদাহরণস্বরূপ ত্রেতা যুগে তিনি রাবণের হাত থেকে বিশ্বকে মুক্ত করার জন্য রাম অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত বলে যে ভগবান বিষ্ণুর অসংখ্য অবতার রয়েছে। অধ্যায়ে বিষ্ণুর 24টি অবতারের উল্লেখ রয়েছে। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে জেনে নেব। অনেক পুরাণের ওপর ভিত্তি করে 10 অবতারের ক্রম হল মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। প্রথমেই আমরা জেনে নেব বিষ্ণুর মৎস্য অবতার সম্পর্কে। মৎস্য হলেন অর্ধমাছ অর্ধমানব অবতার। বিষ্ণুর মৎস্য অবতারকে চতুর্ভুজাকৃতির এক ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করা হয়েছে, যার উপরে অর্ধেকটি মানুষের এবং নিচের অর্ধেকটি মাছের। মৎস্যপুরাণ অনুসারে মৎস্য মানুষকে মহাপ্লাবনের কথা বলেন এবং সমস্ত জীব, বেদ এবং সমস্ত উদ্ভিদের বীজ রক্ষা করতে সাহায্য করেন। একবার মনু নদীতে হাত ধুচ্ছিলেন। একটি ছোট মাছ তার হাতে সাঁতরে এসে তার জীবন বাঁচাতে অনুরোধ করেন। মনু মাছটিকে একটি পাত্রে রাখলেন, কিন্তু শীঘ্রই এটি পাত্রকে ছাড়িয়ে গেল। তারপর তিনি একটিকে আরেকটি বৃহত্তর জলাশয়ে স্থানান্তর করেছিলেন, কিন্তু মাছটি তার থেকেও বেশি বেড়ে উঠল। মনু মাছটিকে যেখানেই রাখুক না কেন এটি আরও বড় হতে থাকে। মাছটি তখন মৎস্য অবতার হিসেবে নিজেকে ভগবান বিষ্ণু হিসেবে প্রকাশ করে। বিষ্ণুর প্রথম অবতার মানুষকে বলেছিল যে একটি মহাপ্লাবন আসছে, যা পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস করবে। তিনি মনুকে যত গাছপালা এবং প্রাণী খুঁজে পেতে পারেন তা বাঁচাতে সাহায্য করেছিলেন। এরপরে আমরা জেনে নেব কুর্ম অবতার সম্পর্কে। কুর্ম হলেন বিষ্ণুর দ্বিতীয় অবতার, যার অর্ধেক কচ্ছপ এবং অর্ধেক মানব রূপ। সমুদ্র মন্থনের সময় তিনি দেবতা এবং অসুরদের মন্থন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য মন্দার পর্বতকে তার ফুলের ওপর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেন। সমুদ্র মন্থনের সময় বিষ্ণু অমৃত বিতরণ করার জন্য মোহিনী নামে একটি নারী অবতারও ধারণ করেন। মোহিনী এবং কুর্ম অবতার হিসেবে দেবতা এবং অসুরদের মধ্যে শত শত বছরের দ্বন্দ্বের অবসান ঘটাতে ভগবান বিষ্ণুর এই রূপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুর্ম পুরাণ অনুসারে বিষ্ণুর কুর্ম অবতার তার পিঠে ব্রহ্মাণ্ডের ভার বহন করে। এরপরেই 3 নম্বরে আমরা জেনে নেব বরাহ অবতার হিসেবে। বরাহ হলেন বিষ্ণুর অর্ধমানব এবং অর্ধশূকর অবতার। হিরণ্যক ভূদেবীকে অপহরণ করে মহাজাগতিক সমুদ্রে নিমজ্জিত করেন। বরাহ 1000 বছর ধরে হিরণ্যকের সাথে যুদ্ধ করেন এবং ভূমিদেবীকে রক্ষা করেন। তার তৃতীয় অবতারে ভগবান বিষ্ণু তার দাঁত ব্যবহার করে ভূমিদেবীকে ডুবন্ত অবস্থা থেকে ভূপৃষ্ঠে ফিরিয়ে আনেন। বরাহ পৃথিবীতে জীবন পুনরুদ্ধার করেছিলেন, কারণ বিষ্ণু হলেন ব্রহ্মাণ্ডের পালনকর্তা। এরপরে 4 নম্বরে আসে নৃসিংহ অবতার। নৃসিংহ হলেন ভগবান বিষ্ণুর অর্ধসিংহ এবং অর্ধমানব অবতার। বিষ্ণু তার চতুর্থ অবতার গ্রহণ করেছিলেন অসুর রাজা হিরণ্যকাশ্যপের রাজত্বের অবসান ঘটাতে এবং পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ধার্মিকতা প্রতিষ্ঠা করতে। হিরণ্যকাশ্যপ তার নিজের পুত্র প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিলেন, যিনি বিষ্ণুর ভক্ত ছিলেন। তিনি ইতিমধ্যেই তাকে হত্যা করার জন্য একাধিক উপায়ে চেষ্টা করেছিলেন, কিন্তু ভক্তির শক্তির কারণে প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। হিরণ্যকাশ্যপ ভগবান ব্রহ্মার বর পেয়েছিলেন। বিষ্ণু অর্ধমানব এবং অর্ধসিংহ অবতার গ্রহণ করে তাকে হত্যা করার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে ভগবান বিষ্ণু তাকে হত্যা করে ব্রহ্মাণ্ডের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। পরেই 5 নম্বরে আসে বামন অবতার। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন ছিলেন একজন বামন ব্রাহ্মণ। এই বিষ্ণু অবতার অসুর রাজা মহাবলীর ক্রমবর্ধমান শক্তি রোধ করতে আসেন। বামন যা তিনি একটি যজ্ঞ অনুষ্ঠানের সময় তাকে প্রতারণা করে পালাতে পাঠিয়ে দেন। তার বামন অবতারে বিষ্ণু রাজা মহাবলীর আয়োজিত যজ্ঞে যোগ দিয়েছিলেন, যিনি তার উদারতার জন্য সুপরিচিত ছিলেন। রাজা বামনকে স্বাগত জানিয়েছিলেন এবং তার ইচ্ছামতো কিছু দিয়ে তাকে সম্মান করেছিলেন। বামনদের সর্বদা উচ্চ সম্মান দেওয়া হতো এবং সেই সময় কখনো ফিরিয়ে দেওয়া হতো না। বামন মাত্র 3 পা জমি চেয়েছিলেন। রাজা মহাবলী অবাক হয়ে বামনকে আরও কিছু চাইতে বললেন, কিন্তু ভগবান বামন আর কিছু চাইতে রাজি হলেন না। মহাবলী অনুরোধটি মঞ্জুর করলেন এবং বিষ্ণুর বামন অবতার 3 পা দিয়ে ব্রহ্মাণ্ডের সবকিছু দখল করার জন্য এক বিশাল আকারে রূপান্তরিত হলেন। মহাবলী তার আসল প্রতিমূর্তি দেখার পর তৎক্ষণাৎ ভগবান বামনের কাছে আত্মসমর্পণ করলেন। তার ভক্তির কারণে তাকে পাতাল লোক দেওয়া হয়েছিল এবং দেবলোককে ভগবান ইন্দ্রের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এরপরেই 6 নম্বরে আসে পরশুরাম অবতার। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামকে একজন কুঠার হাতে ঋষি হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি দুষ্ট ক্ষত্রিয়দের অত্যাচারের অবসান ঘটাতে জন্মগ্রহণ করেছিলেন
যারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছিল, অন্যদের জীবন দুর্বিষহ করে তুলেছিল এবং তাদের বিচারের মুখোমুখি করেছিল। ভগবান পরশুরাম জন্মগতভাবে একজন ব্রাহ্মণ ছিলেন, ঋষি জন্মদগ্নির পুত্র ছিলেন। তিনি ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্বাস করা হয় যে তিনি কলিযুগে বিষ্ণুর কল্কি অবতারকে পরিচালনার জন্য আবার আবির্ভূত হবেন। 7 নম্বরে আসে রাম অবতার। ভগবান রাম হলেন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দেবতা এবং রামায়ণের প্রধান চরিত্র। তিনি রাবণকে হত্যা করে তার অত্যাচারী শাসনের অবসান ঘটান এবং দেবী সীতাকে মুক্ত করেন, যাকে রাবণ অপহরণ করেছিলেন। ত্রেতা যুগে রাবণ ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন, যা তাকে দেবতাদের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এবং আক্রমণাত্মক করে তুলেছিল। তিনি নবগ্রহ এবং দেবলোকের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন। তাকে থামাতে বিষ্ণু ধার্মিকতা প্রতিষ্ঠার জন্য রাম অবতার গ্রহণ করেছিলেন। 8 নম্বরে আসে কৃষ্ণ অবতার। ভগবান কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি তার অত্যাচারী মামা কংসের রাজত্বের অবসান এবং মহাভারতের পাণ্ডবদের উপদেষ্টা এবং অর্জুনের সারথি এবং পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালনের জন্য পরিচিত। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ এবং তার ভাই ভগবান বলরাম একজন রক্ষকের ভূমিকা পালন করেছিলেন। ভগবান কৃষ্ণ একজন গুরুর ভূমিকায় অভিনয় করেছিলেন এবং অর্জুনকে কুরুক্ষেত্রের মহান যুদ্ধে জয়লাভ করতে এবং ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন। এই 9 নম্বরে আসে বুদ্ধ অবতার। সিদ্ধার্থ গৌতম, যিনি পরবর্তীতে গৌতম বুদ্ধ নামে পরিচিত, হলেন বিষ্ণুর নবম অবতার। তিনি জ্ঞানার্জনের সন্ধানে তার পরিবার এবং সমস্ত বাস্তবগত সম্পত্তি ত্যাগ করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এবং আধ্যাত্মিক অষ্টমুখী পথের মাধ্যমে সকল ধরনের দুঃখের অবসানের উপায়ে শিক্ষা দিয়েছিলেন। এরপরেই 10 নম্বরে আসে হচ্ছে বিষ্ণুর কল্কি অবতার। কল্কি হলেন বিষ্ণুর একমাত্র অবতার যিনি এখনও জন্মগ্রহণ করেননি। তিনি কালীকে পরাজিত করে এবং নতুন সত্যযুগ এবং কলিযুগের শুরু করে সমস্ত মন্দের অবসান ঘটাবেন। অসুর কালী হল সমস্ত নেতিবাচক আবেগ এবং উপাদানগুলিকে একরূপে রূপায়িত করেছেন। কল্কিকে সাদা ঘোড়ায় চড়ে এবং একটি উজ্জ্বল তরবারি ধারণ করে একজন যোদ্ধা হিসেবে চিত্রিত করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণের শেষ অংশে কলিযুগ এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে সম্পূর্ণ ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।